হ্যালো এভরিওয়ান, আজকে লতি চিংড়ির যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার মায়ের রেসিপি। তার জন্য পরিষ্কার করে রাখা চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। লবণ হলুদ মাখানো মাছটা সাইডে রেখে এবার একটা কড়াইতে জল গরম করতে দেব। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে পরিষ্কার করে রাখা কচুর লতি। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কচুর লতির সাথে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনাদের যদি গলা ধরার ভয় থাকে তাহলে এখন এর মধ্যে কিছুটা পরিমাণে তেঁতুল অ্যাড করতে পারেন, আমি করিনি। এবার ঢাকা দিয়ে লতিটা 80% মতো সেদ্ধ করে নিতে হবে। লতিটা সেদ্ধ হতে থাক ততক্ষণ একটা কড়াইয়ে দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। এখন গ্যাসের ফ্লেম হাই করে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। মাছের কালার চেঞ্জ হয়ে যখন ধীরে ধীরে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন মাছগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নামিয়ে রাখবো। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজা যাবে না, না হলে এগুলো শক্ত হয়ে যাবে। এবার সেদ্ধ হওয়া লতিটা আরেকবার ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে এর মধ্যে দেব 1 চামচ 5 ফোড়ন। খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে পুড়ে না যায়। এবার এর মধ্যে সেদ্ধ করা কচুর লতিগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে। লতিটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লতির সাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সব কিছুকে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ। হলুদটা এখন অ্যাড করে দিলে এর থেকে কাঁচা গন্ধটা চলে যাবে। এই সব কিছু ভাজা হতে একটু সময় লাগে, তাই এটা ধৈর্য ধরে একটু করে নিতে হবে। এটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য সর্ষে বাটার মধ্যে লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এবার এই মশলার পেস্টটা ভাজা লতির মধ্যে দিয়ে দেব। আর এখন লবণটাও অ্যাড করে দেব। আর দেব মশলার বাটি ধোয়া কিছুটা জল। এবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে মেন মশলা যেহেতু সর্ষে তাই বেশিক্ষণ কষানো যাবে না, না হলে তেতো হয়ে যাবে। ভেজে রাখা মাছটাও এখনই অ্যাড করে দিতে হবে। এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালোভাবে সেদ্ধ হতে দিতে হবে। জলটা শুকিয়ে গিয়ে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আজকের লতি চিংড়ি। আজ আসি, টাটা।